যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড তালিকায় এবার যুক্ত হলো বাংলাদেশ। ফলে দেশটিতে পর্যটক কিংবা ব্যবসার কাজে যেতে চাইলে জামানত হিসেবে গুনতে হবে মোটা অঙ্কের অর্থ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশ সহ বিশ্বের ৩৮টি দেশের ক্ষেত্রে ফেরতযোগ্য জামানত নির্ধারণ করা হয়েছে ৫ থেকে সর্বোচ্চ $১৫,০০০। ভ্রমণের উদ্দেশ্য, চাকরি, আয়, শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা বিবেচনায় নির্ধারণ করা হবে জামানতের পরিমাণ। নতুন করে তালিকাভুক্ত হওয়া ২৫ দেশে এই নীতি কার্যকর হবে ২১ জানুয়ারি থেকে। প্রতি বছর শিক্ষার্থী, ব্যবসায়ী ও পর্যটকদের নন ইমিগ্রেন্ট ভিসা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। B1 ও B2 এই ভিসার মেয়াদ হয় কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত। কেউ যেন নির্ধারিত নিয়মের বাইরে গিয়ে দেশটিতে অতিরিক্ত সময় থাকতে না পারেন, সেজন্য এই বন্ড চালু করে ট্রাম্প প্রশাসন। জামানতের অর্থ ফেরত পেতে ভ্রমণকারীরা অস্থায়ী ভিসার এই শর্ত মেনে চলবে বলে মনে করছে ওয়াশিংটন। এছাড়া ভিসা পাওয়া ব্যক্তিদের শুধুমাত্র বোস্টন লোগান, জন এফ কেনেডি, ওয়াশিংটন ডালস বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও দেশ ত্যাগ করতে হবে। ট্রাম্পের প্রথম মেয়াদে ভিসা বন্ড নীতি আলোচনায় এলেও গেল বছরের আগস্ট থেকে শুরু হয় এই প্রক্রিয়া। এর আগে নিউজিল্যান্ড ও যুক্তরাজ্য ভিসা বন্ড চালু করলেও পরে তা কার্যকর হয়নি।